হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে ডিমের তরকারি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি 5 পিস ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ ডিম। তো ডিমগুলোকে আমি একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নেব। তারপরে আমি আলুগুলোকে হালকা মতো ভেজে নেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে। আমার আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট তেজপাতা। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে তারপরে দিয়ে দেবো একটা পাকা টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এতে আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করিনি, তাও খেতে খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দিয়ে দিলাম তারপরে ভাজা আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমার আলুগুলো। তারপরে আমি দিয়ে দেব ভাজা ডিমগুলো। এইভাবে আমি আলুগুলোর সাথে ডিমগুলো একটু কষিয়ে নেব, তাহলে আর কি ডিমের ভেতরে একটু মশলা বা একটু নুন ঢোকে। তো আমার দেখো মশলার সাথে আলু আর ডিম কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে যাওয়ার পরে আমি ঢেকে দেব। এভাবে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি তরকারিটাকে ফুটিয়ে নিলাম। দেখো আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে তোমরা 3-4 পিস আলু এইভাবে ম্যাশ করে দিতে পারো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচানো আর দিয়ে দেবো একটু গরম মশলা। দেখো আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর, খেতেও